আমাদের সমাজে খুব প্রচলিত একটা কথা, তাই না? হাতি গর্তে পড়লে নাকি চামচিকাও লাথি মারে। ভাবুন তো একবার, যে হাতিকে সবাই ভয় পায়, সমীহ করে চলে, সেই হাতি যখন বিপদে পড়ে তখন সবচেয়ে নিরীহ প্রাণীও সুযোগ নিতে ছাড়ে না। আজকের আলোচনাটা ঠিক এই অদ্ভুত সামাজিক মানসিকতা নিয়েই। আর আলোচনাটা শুরুই হচ্ছে এই ভীষণ সরাসরি আর একটু রূঢ় একটা কথা দিয়ে। আমাদের পরিচিত মানুষদের বেশিরভাগই নাকি আসলে আমাদের ভালো চায় না। কথাটা শুনতে খুব খারাপ লাগছে, তাই না? কিন্তু চলুন এর পেছনে সামাজিক বাস্তবতাটা একটু বোঝার চেষ্টা করি। তো কি সেই কঠিন বাস্তবতা? চলুন এর গভীরে একটু ঢোকা যাক। মজার ব্যাপার হলো, এই বিষয়টা কিন্তু আজকের নয়, এটা আমাদের সমাজে শত শত বছর ধরে চলে আসছে। এটা ঠিক ব্যক্তিগত কোনো অনুভূতি না, বরং এক ধরনের সামাজিক আচরণ যা আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে বেড়াচ্ছি। আচ্ছা, এবার দেখা যাক এই মানসিকতাটা ঠিক কিভাবে কাজ করে। বিশেষ করে যখন কেউ জীবনের সফল হতে থাকে তখন কি হয়? এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে। ধরুন কেউ একটা সাধারণ চাকরি পেল, তখন দেখবেন আশপাশের সবাই খুব খুশি, অভিনন্দন জানাচ্ছে। কিন্তু সমস্যাটা হয় অন্য জায়গায়। যখন ওই মানুষটাই সাফল্যের সিঁড়ির কয়েক ধাপ ওপরে উঠে যায়, ব্যাস, তখনই তার ওপর কেমন যেন একটা কুদৃষ্টি বা হিংসার ছায়া পড়তে শুরু করে। আর এই হিংসাটা কিন্তু শুধু মনে মনেই থাকে না। কেউ যখন বেশ তরতর করে উপরে উঠতে থাকে, তখন তার পরিচিতদের মধ্যেই কেউ কেউ রীতিমতো পরিকল্পনা করতে শুরু করে কিভাবে তাকে আবার নিচে নামিয়ে আনা যায়। মানে একটা অনুভূতি থেকে এটা একটা ষড়যন্ত্রে পরিণত হয়। তোর সাফল্যর সময় তো হিংসা দেখলাম, কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? চলুন এবার সেই অন্ধকার দিকটা দেখি। শব্দ দুটো খেয়াল করুন, পৈশাচিক আনন্দ। যখন ওই সফল মানুষটা হঠাৎ করে হোঁচট খায় বা কোনো কারণে এক দুই ধাপ নিচে নেমে আসে, তখন কিছু মানুষের মনে যে কি অদ্ভুত এক আনন্দ হয়, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এই আনন্দটা কিন্তু শুধু মনের মধ্যেই আটকে থাকে না, এটা বাইরেও বেরিয়ে আসে। কিভাবে? প্রথমত, ভেতরে ভেতরে একটা অদ্ভুত সুখ অনুভব করা। আর দ্বিতীয়ত, ওই ব্যক্তির ব্যর্থতা নিয়ে নিজেদের মধ্যে শুরু হয় আলোচনা, কানাঘুষা। আর এর মাধ্যমে তারা এক ধরনের বিকৃত আনন্দ পায়। তবে একটা ভালো খবর হলো, সবাই কিন্তু এমন না। যাদের মধ্যে সত্যিকারের মনুষ্যত্ব আছে, তারা অন্যের দুঃখে কখনোই এমন পৈশাচিক আনন্দ পেতে পারে না। তারাই নোংরা মানসিকতার অনেক উপরে। এখন আসল প্রশ্নটা হলো, এই ধরনের মানসিকতা তৈরি বা হয় কেন? এর মূলে ঠিক কি আছে? আসলেই তো, কেউ যখন নিজের পরিশ্রমে উন্নতি করে তখন আমরা কেন তাকে মন থেকে প্রশংসা করতে পারি না? কেন তার সাফল্যে আমাদের বুকটা ভরে ওঠে না? এর একটা বড় কারণ হতে পারে, আমরা আসলে ছবির একটা অংশই শুধু দেখি। আমরা দেখি তার সাফল্য, তার আজকের ঝলমলে অবস্থা। কিন্তু এর পেছনের গল্পটা, সেই রাতজাগা পরিশ্রম, সেই অক্লান্ত চেষ্টা, সেই দিকটা আমাদের চোখেই পড়ে না। তাহলে কি এই নেতিবাচক মানসিকতা থেকে বেরোনোর কোনো উপায় নেই? অবশ্যই আছে। চলুন সেই পথটাই এবার খুঁজে দেখি। এখানে ৩টা সহজ পথের কথা বলা আছে। ১. অন্যের পরিশ্রমকে সম্মান করতে শিখুন। ২. কেউ হোঁচট খেলে তার দুঃখে সমব্যথী হন, তাকে সান্ত্বনা দিন। আর ৩. যদি সম্ভব হয় তাকে হাতটা ধরে টেনে তোলার চেষ্টা করুন। আসলে সবচেয়ে জরুরি বিষয় হল ইচ্ছে করে, সচেতনভাবে এই নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা। এটা একটা ব্যক্তিগত এবং সামাজিক লড়াই। নিজের মনকে প্রশ্ন করতে হবে, আমি কোন মানসিকতার মানুষ হতে চাই। সবশেষে প্রশ্নটা কিন্তু এটাই, এই যে অন্যের সাফল্যে হিংসা আর ব্যর্থতায় আনন্দ পাওয়ার যে সংস্কৃতি, আমরা কি পারব এর থেকে সত্যি সত্যি বেরিয়ে আসতে? এই উত্তরটা আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজতে হবে।